আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। তো আজকে আলোচনা করব একটু দুঃখের একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে। তো আমার ইউটিউব চ্যানেলে যারা আপনারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসা রইল তাদের জন্য। এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়েন। ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করব আপনাদেরকে সৌদি আরব গরুর খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার। তো এখানে মেন ঘটনাতে চলে যায় বেকার আপনার পেঁচাল না পাকায়। দুঃখের ঘটনাটা হচ্ছে এই ভাই, যে বৎসরে 12টা মাস, 12টা মাসের ভিতরে দেখা যাচ্ছে সৌদি আরবে 2টা মাস আছে আপনার খুব অতিরিক্ত পরিমাণে গরম পড়ে। এত পরিমাণে গরম পড়ে যে গরমের তাড়নায় মানে বাইরে বের হওয়া দোষদায় হয়ে যায়, বাইরে বের হয়ে কাজ করা দোষদায় হয়ে যায়, এত পরিমাণে গরম। যারা সৌদি আরবে আছেন তারা তো অবশ্যই জানেন যে 2টা মাস রতুবার যে গরম পড়ে, গরমটা কীরকম। তো আমার কাছে একটা বিষয় খুব পরিমাণে বেশি খারাপ লাগে ভাই। আমরা তো মানুষ, হ্যাঁ, দেখা যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ডিউটি করছি, করার পরে যে কোনো ছায়া জায়গাতে গিয়ে বলেন বা এসির ভিতরে বলেন বসতে পারতেছি, কিন্তু এই যে আমার পিছনে যে অবলা জন্তুগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এইগুলোর কিন্তু ওই স্কোপটা নাই। এরা দেখা যাচ্ছে আপনার একটা চালের নিচে ছায়ার ভিতরে সীমাবদ্ধ। হ্যাঁ, এতটুকুন করা আছে যে ফ্যান চলতেছে, পাশাপাশি উপর থেকে একটা পানির লাইন করে দেওয়া আছে। কিন্তু এখন যে গরমটা পড়তেছে, এই যে 2টা মাস পড়বে, মানে বিগত 1 মাস হয়ে গেছে প্রায়, এবং চলতেছে এই মাস দিয়ে, হয়তোবা সামনে আরও কিছুদিন আছে। তো এই যে ফ্যান চলতেছে বা উপরে পানিগুলো চলতেছে এক্সপ্রের মতো, আপনারা হয়তো বা যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ তারা হয়তো বা বলতে পারবেন। তো এই দুইটাতে ওই আবহাওয়াটা ঠান্ডা হয় না, যে আবহাওয়াটা ওদের প্রয়োজন, যে ঠান্ডা আবহাওয়াটা এই গরুগুলোর প্রয়োজন, ওই পরিমাণে ঠান্ডা রাখতে পারে না। হ্যাঁ, এরা হচ্ছে কি যে আপনার ঠান্ডা আবহাওয়ার গরু। এখন দেখা যাচ্ছে আপনার যে যে কোম্পানি থেকে গরুগুলো আমার এই খামারে আসে, ওই 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 কোম্পানিতে কিন্তু এই গরুগুলো ভালো একটা যত্ন সহকারে জায়গাতে রাখা হয় এবং এসির ভিতরে রাখা হয়। হ্যাঁ, আমার এইখানে দেখা যাচ্ছে এই একটা বছর গেল যে এসি জায়গা করে নাই। তাছাড়া আপনার দেখা যায় যে কি হয়, প্রতিটা বছরেই কিন্তু মানে 2টা শেড বানায়, 2টা ঘর বানায় এই গরুকে এসির ভিতরে রাখার জন্য, বিশেষ করে যে গরুগুলো নতুন লটে আসে সেই গরুগুলোকে। এবছর বানায় নাই, কী কারণে বানায় নাই এক আল্লাহ জানে আর কফিলে জানে। তো যাই হোক, এখন কথা হচ্ছে এই যে অতিরিক্ত গরমটা পড়তেছে, অতিরিক্ত গরম পড়ার ফলে আমাদের অবস্থা তো কাহিল খারাপ, পাশাপাশি যে গরুগুলো কষ্ট পাচ্ছে, জিহ্বা বার করে হিপতেছে, এইগুলো দেখে ভাই খুব মায়া লাগে, প্রচণ্ড পরিমাণে মায়া লাগে। কারণ ওরাও তো অবলা জন্তু, ওরা তো মুখ দিয়ে কথা বলতে পারে না, সেটা ঠিক আছে, কিন্তু ওদেরও কষ্ট হয়। তো এই জিনিসগুলা মানে এদের সঙ্গে থাইকে মানে এমনভাবে একটা অভ্যস্ত হয়ে গেছি আমরা যে বুঝতে পারি যে এর কতটুকুন কষ্ট হচ্ছে, এরকম একটা ব্যাপার। তা আমার কাছে বিশেষ করে পার্সোনালি এই বিষয়টা খুব খারাপ লাগে, যতটা কষ্ট দিচ্ছি আমরা বা হচ্ছে ওদের শুধুমাত্র এই গরমের জন্য। হ্যাঁ, এই গরমটার জন্যই এত কষ্ট। এই রতুবার গরমটা যদি না পড়তো বা না থাকতো, তাহলে দেখা যাচ্ছে যে ওই পরিমাণে কষ্ট পাইতো না। আপনাদেরকে তো আমি প্রথমে একটু ভিডিও দেখাইলাম যে কি পরিমাণে গরুগুলো জিহ্বা বার করে হিপতেছে। তো একটা গরু কখন আপনার কোন পর্যায়ে গেলে যে জিহ্বা বার করে হিপে, বিষয়টা একটু চিন্তা করে দেখেন যে কী পরিমাণে কষ্ট ওর ভিতরে হচ্ছে বা গরমের জন্য, বা কী ধরনের পর্যায়ে পৌঁছাইছে ওর ভিতরে যে গরমটা, সেইটা যার ফলে ওই গরুটা জিহ্বা বার করে হিপতেছে। এরকম শুধু 1টা 2টা না ভাই, শয়ে গরু জিহ্বা বার করে হিপে। আমাদের করণীয় যতটুকুন থাকে, আমরা হয়তো বা প্রতিনিয়ত প্রতি ঘন্টায় ঘন্টায় পানি মারি ওদেরকে ঠান্ডা রাখার জন্যে। এর চাইতে তো বেশি কিছু করার নাই আমাদের, থাকলে হয়তো বা সেটাই করতাম। তো এটাই আর কি, আমার কাছে খুবই পরিমাণে খারাপ লাগে যে গরুগুলো এত কষ্ট করতেছে রোদের ভিতরে, অবলা জন্তু। হ্যাঁ, মানুষ হইলে তার এভাবে ফেলে দিতে পারতাম না, কারণ এদের সঙ্গে থাইকে এমন একটা অভ্যস্ত হয়ে গেছি আমি, বুঝছেন, যে মানুষের চাইতে কোনো অংশে কম না। এদের যে কষ্টগুলো, এগুলো দেখলে মনে হয় যে মানুষের চাইতে কোনো অংশে কম না। তো যা হোক, এটাই ছিল আজকের ভিডিওর আলোচনা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।